আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম অন্তর্ভুক্তির জন্য আরামবাগ পৌরসভার কালীপুর 18 নম্বর ওয়ার্ডে দায়িত্বে মাত্র একা আশাকর্মী। আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম শুনলেও আয়ুষ্মান প্রকল্পের কাজ বা সুযোগ সুবিধা কোনোটাই এখনও সেভাবে বোধগম্য নয় সাধারণ মানুষের কাছে। চিকিৎসা পাওয়া যায় ছাড়া কোথায় কোথায় চিকিৎসা মিলবে, কত টাকার মধ্যে কারা এই সুযোগ সুবিধা পাবেন, এখনও অধিকাংশই অন্ধকারে। এরই মধ্যে আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে শিশু উদ্যানে অফিস কক্ষে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম ফিল আপ করার কাজ। পৌরসভা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র একজন আশাকর্মীকে। প্রতিদিন যাবতীয় তথ্যসহ 100টি করে ফর্ম পূরণ করে পৌরসভা অফিসে পৌঁছে দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যেখানে নাম ও ঠিকানা, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ডের যাবতীয় তথ্য পূরণ করতে গিয়ে একটু ভুল হয়ে গেলে উপভোক্তারই ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেখানে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাত্র একজন আশাকর্মীকে হেল্পার ছাড়াই কিভাবে গুরুদায়িত্ব দেওয়া হয়, দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। আপনারা এখানে যে মানে ক্যাম্পটা করেছেন কালীপুর 18 নম্বর ওয়ার্ডের এই যে শিশু উদ্যানে, এই ক্যাম্পে আজ আপনাদের কি কাজ চলছে? আমাদের হচ্ছে এখানে ভারত আয়ুষ্মান কার্ড করার ফর্ম ফিল আপ চলছে, আজ থেকেই শুরু হয়েছে। এটা কতদিন চলবে? এটা আমাকে ধরুন ওই একাকেই দিয়েছে, তো পুরো আমার কালীপুর 18 নম্বর ওয়ার্ডটা পুরো আমার একা, মানে যতদিন সময় লাগবে ততদিন আমি করব, কিন্তু প্রতিদিন 100টা করে ফর্ম অবশ্যই ফিল আপ করে জমা দিতে হবে আরামবাগ পৌরসভার অফিসে। কিন্তু প্রতিদিন 100 টাকা যে বলছেন, কিভাবে যোগাযোগটাকে রাখছেন? যোগাযোগ বলতে আমার খুবই চাপ, মানে আমি একা কাজ করছি, পরপর ফোন করে আমাকে ডাকতে হচ্ছে। এখানে ফর্ম মোটামুটি সবই রেডি করাই আছে, সবাইকে হুড়মুড়িয়ে একসাথে খবর দিয়ে যে কেউ এসে অ্যাপ্লাই করতে পারবে না, মানে যাদের ফর্ম আমি হাতে পাবো 100টার মধ্যে তাদেরকে আমাকে আবার ফোন করতে হচ্ছে। এই ফর্মগুলো কোথায় পাচ্ছেন? এটা আরামবাগ পৌরসভা অফিস থেকে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, ওখানেই আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কেমন ভাবে করবো না করবো সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমার একার পক্ষে খুবই চাপ, কেননা আমাকে ধরুন ফোন করে সবাইকে ডাকতে হচ্ছে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি কি নিয়ে আসতে হবে সেগুলো সব বলা হচ্ছে। কি কি আনতে হচ্ছে? অনেক কিছু আনতে হচ্ছে, এখানে আনতে হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথীর কার্ড, সমস্ত কিছু নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, এই যে রেশন কার্ড, এই রেশন কার্ডের মধ্যে যারা RKSY 1-2 তারা কি এই আয়ুষ্মান কার্ড পাবেন না পাবেন না? কে পাবেন কে পাবেন না এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমাদের এখানে যা কলাম আছে, আমরা যে কার্ডটা দেখছি সেটার মধ্যে মিলে গেলে আমরা ধরুন এসপি এরকম দেওয়া রয়েছে, ওগুলো টিক মেরে দিচ্ছি কার্ড থেকে, যার যেরকম কার্ড আছে আমি টিক মেরে। আপনি শুধু কার্ডের টিকটা দিয়ে দিচ্ছেন, এবার যার যেটা হবে সেটা দপ্তর বুঝবে, তাই তো? আপনারা যে এখানে ফর্মগুলো ফিল আপ করাচ্ছেন, তো সেগুলো নিয়ে গিয়ে আবার কোথায় জমা দিতে হবে? আবার আমাদেরকে পৌরসভার অফিসে গিয়ে মানে এটা আপনাদের প্রতিদিনের কাজ? এই যে সকাল 10টা থেকে বসছেন, কাজ শেষ করছেন, তারপর একদম ওই 100 জনের যে ফর্ম ফিল আপ করছেন সেটা আবার গিয়ে পৌরসভায় জমা দিচ্ছেন। এবং আমাকে একাই কাজ করতে এই একার ব্যাপারটাই আমি বলছি। এই যে আমি দেখতে পাচ্ছি এত মানে এত যে কার্ড, এই নাম্বারগুলোর সব তো আপনাদেরকে সঠিকভাবে যদি আপনি না দিতে পারেন তাহলে তো ভুল হবে। এখানে নামের বানান থেকে আরম্ভ করে আধার কার্ডের নাম্বার, স্বাস্থ্যসাথীর নাম্বার, রেশন কার্ডের নাম্বার, এতটুকু যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্ডিডেট নষ্ট হয়ে যাবে। তো এবং যিনি মানে এখানে যিনি গ্রাহক তিনিও কিন্তু বঞ্চিত হবেন, তাই তো? মানে যিনি ভোক্তা আর কি বলছি। তো এবার সেই জায়গায় আপনারা দপ্তরকে কি মানে এটা কি বলেছেন যে একা হাতে ফর্ম ফিল আপ অনেকটাই রিস্কের? বলেছি, কিন্তু এখন কাজ করতে এসে দেখছি প্রচুর অসুবিধা, মানে কাল রাত্রির থেকে মানে ঘুম হয়নি, সন্ধ্যে থেকে ফোন নিয়ে বসেছি, সবার বাড়িতে ফর্ম অনুযায়ী ফোন করছি, কারোর ফোনে পাচ্ছি, কাউকে ফোনে পাচ্ছি না, এইসব সমস্যা হচ্ছে।
কারোর মারফত খবর পাঠাচ্ছি, কেউ কেউ বাড়ির লোককেও আবার পাঠাচ্ছি, এরকম করছি। আবার সকাল থেকে বসেছি 10টা থেকে, এতগুলো ফর্ম, সমস্ত খুঁটিনাটি নাম্বার ভালো করে চেকিং করতে হচ্ছে, রাইট দিতে হচ্ছে, আর প্যান কার্ডের নাম্বার তুলতে হচ্ছে, আধার কার্ডের নাম্বার মেলাতে হচ্ছে। মানে প্রচুর অসুবিধা একজন কাজ করার পক্ষে, মানে আরেকজন যদি পাশে থাকে খুব সুবিধা। হেল্পার হিসেবে তো একটা হ্যাঁ, প্রয়োজন। কেউ যদি থাকে পাশে খুব তো সুবিধা। আপনারা যারা আশা কর্মী, আপনাদের তো এইটা করলেই হচ্ছে না, একই সঙ্গে তো আপনাদের আবার ডেঙ্গুর কাজও করতে হচ্ছে। হ্যাঁ, ডেঙ্গু সার্ভে আমরা করছি। ওটা সার্ভেটা আমরা সকালবেলা বেরোই, সকালবেলা সার্ভেটুকু করে আবার খেয়ে দিয়ে এই টাইমের মধ্যে বেরিয়ে যাচ্ছে। মানে আমাদের প্রচুরই চাপ। পুরো চাপটা হ্যাঁ, থাকছে, প্রচুর চাপ অথচ আয়ুষ্মান কার্ডের প্রয়োজনও আছে। আছে, এটা আমাদের করতেই হবে, যেহেতু একেবারেই। কষ্ট হোক না কেন। আচ্ছা, এই যে আপনারা, আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখতেই পাচ্ছি এখন অনেকেই আছেন, সবাই আয়ুষ্মান কার্ডের জন্য। আচ্ছা দিদি, আয়ুষ্মান কার্ড এই যে এর জন্যই তো ফর্ম ফিল আপ করছেন, এটার উপকারিতাটা জানেন? না না, ওইটা জানি না। মানে কেন কার্ডটা করছেন, এই কার্ডটা পেলে কি উপকার হবে জানেন না? না না, আপনারা জানেন? মানে কার্ডটা প্রয়োজন, নিতে হবে, নিয়ে নিচ্ছেন, কিন্তু কার্ডটার গুরুত্ব কি তা এখনো পর্যন্ত জানেন না। এবং কোথাকার কত লক্ষ টাকার মধ্যে, এগুলো সম্বন্ধে এখনো পর্যন্ত সঠিক জানেন না, তাই তো? আপনি জানেন? 5.5 লক্ষ টাকা আমাদেরকে সরকার দেবে চিকিৎসার জন্য। এইটুকু চিকিৎসার জন্য আমরা মানে কার্ডটা ব্যবহার করতে পাবো, বড় বড় চিকিৎসালয়ে রোগ জ্বালা থেকে মুক্তি পাবো। মানে 5.5 লক্ষ টাকা জোগাড় করা তো কষ্ট। হ্যাঁ, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, যে সরকার দিবে যেহেতু, তাই আমরা সরকারের অনুদান এটা নিতেই পারি। আর সেই জন্যই আপনারা সেই জন্যই আপনারা আমাদেরকে দিচ্ছেন, তাই আমরা এই কার্ডটার জন্য ব্যবহার করার প্রয়োজন হবে বলেই এসেছি, ফর্ম ফিল আপ করছি। আপনার নাম কি? আমার নাম রিনা রতন। 18 নম্বর ওয়ার্ডে বাড়ি। এখানে কি দিদি আপনাদেরকে এই বিষয়েও সচেতন করতে হবে? না, আমাদের এই বিষয়ে কিছু বলতে বলেনি। বলতে বলেন? আমরা বলে দেবো, আচ্ছা। ব্যাপারটা কি বুঝিয়ে বলে দেবো। যারা জিজ্ঞাসা করছে আমরা তো অনর্গল বলতেই থাকছি। আর 1 নম্বর সমস্যা হচ্ছে ওনাদের কি নিয়ে আসতে হবে, বাড়ি থেকে কি কি আনতে হবে, এটা বলতে বলতে মাথা পাগল হয়ে যাচ্ছে। মানে এত বলেও ওনাদেরকে বোঝানো যাচ্ছে না। এটাই ব্যাপার। ওই জন্য ভাবছি যে একা একা কাজ করাটা প্রচুর টাফ হয়ে যাচ্ছে আমাদের। কিন্তু এরাই তো আবার আপনাদের সমালোচনা করবেন যদি এতটুকু কোনো ত্রুটি হয়ে যায়। মানে সব দিক থেকে আপনাদের শাখের করাত। হ্যাঁ, মাথা ঠান্ডা করে একটু যদি মানে মাথা ঠান্ডা না করে কাজ করেন তাহলে পুরোটাই ভুল হয়ে যাবে, খুব সমস্যা। আপনার নাম কি? আমার নাম বিজলি দে, আমি হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের আশা কর্মী। অনেক ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।